हाय बंधुरा वेलकम बैक टू माई चैनल श्रीपर्णा मंडल बेंगली ब्लगे तुम्हारे जानाई स्वागत। आज के चले एसेছি আবারও একটা রেসিপি ভিডিও নিয়ে বন্ধুরা। আশা করি তোমাদের ভালো লাগবে, তোমরা ভালোবেসে আমার পাশে থেকো। তো শরীরটা তো খুবই দুর্বল, এখনো পর্যন্ত শরীর ঠিক হচ্ছে না, তো তার জন্য আজকে মটন পায়াস স্যুপ খাবো। তো বর তো রেগুলারই এনে দিচ্ছে, তো 3-4 দিন ছাড়া ছাড়াই এটা খাচ্ছি যাতে শরীরটা ঠিক হয়, কারণ আমি ওষুধ বেশি খেতে পারি না। তো দেখতেই পাচ্ছ এখানে বিনস নিয়ে নিয়েছি হচ্ছে এখানে নিয়েছি হচ্ছে পেঁপে, নিয়েছি গাজর, টমেটো আর সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি আর 3টে কাঁচা লঙ্কা। একদম হালকা পাতলা হয়, তো এটা কিন্তু একটু গন্ধটাও বেশি বাজে লাগে, তো সেইভাবেই বানাবো যাতে গন্ধটা না পাওয়া যায়। তো চলো রেসিপিটা শুরু করা যাক। তোমরা কিন্তু সবাই আমার ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখো বন্ধুরা। ছোট বাচ্চা নিয়ে এখন ভিডিও করছি, মানে খুব একটা সেরকম ভিডিও দিতে পারছি না, আর শরীরটাও এখনও পর্যন্ত ঠিকঠাক হচ্ছে না, দুর্বলতা তো ভেতরে রয়েই গেছে। মানে আগে যেরকমভাবে কাজ বাজ করতে পারতাম সেরকমভাবে করতে পারছি না, মনের জোরে করে যাচ্ছি এই আর কি। তো দেখো এখানে সাদা তেল দিয়ে করেছি, এখানে বাটারও ইউজ করে, কিন্তু যেহেতু এটা খুবই প্রোটিন তার জন্য কিন্তু এখানে বাটার আমি ইউজ করিনি, এখানে আমি সাদা তেল দিয়ে ইউজ করছি। তো দেখো নুন দিয়ে দিয়েছি, তেলের ওপরে পায়াগুলো দিয়ে নুন দিয়ে দিয়েছি, আর আদা পেস্ট আর রসুন পেস্ট দিয়ে দেব একদম অল্প অল্প, যাতে গন্ধটা বেশি না লাগে সেই কারণে। আর এটা খুব মানে একটু ভালোভাবে না ভাজলে এটার গন্ধটা কিন্তু থাকে, খুব বিকট লাগে গন্ধটা। তো চলো ভালো করে এটাকে কড়াইতে আমি নাড়াচাড়া করে নেব, ভালো করে এইরকমভাবে কড়াইয়ের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর যতটা বেশি নাড়াচাড়া করা যায় ততটা কিন্তু গন্ধটা আসে না। অনেকে আবার এটাকে খেতে ভক্তি করে খায় না, গন্ধ বেশি লাগে বলে, তবে চিকেন স্যুপে কিন্তু সেরকম গন্ধ থাকে না। তবে এইভাবে যদি করতে পারো তাহলে কিন্তু কোনো গন্ধই পাওয়া যায় না। তো এবার আমি দিয়ে দিলাম দেখো পেঁয়াজ কুচি, আর সামান্য পরিমাণ দিয়েছি, যেহেতু এটা একদম প্লেন হালকা পাতলা হবে তাই জন্য অল্প অল্প সব জিনিসটাই দেবো। হালকা করে পেঁয়াজ দিয়েছি, এবার পেঁয়াজটাকে দিয়ে ভালো করে এটা কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করব। এই সময় একটুখানি গোলমরিচের গুঁড়োও দিয়ে নিতে পারো, তো আমি গোলমরিচ গুঁড়োটা পরে দেবো, এই সময়ও অনেকে ইউজ করে। তো আমি দেখো এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর টমেটো দিয়ে দিলাম। এবারে ভালো করে আবার একটু নাড়াচাড়া করে নেব, আদা রসুনের গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ একটু নাড়াচাড়াটা করে নেব। নাড়াচাড়া করার পরেই এরপরে আমি একটুখানি এখানে সোয়া সসটা অ্যাড করব। আর এবারে সেটা অ্যাড করার আগে আমি সবজিগুলো আগে দিয়ে নিই। দেখো এখানে পেঁপে ইউজ করেছি, যেটা বললাম, বিনস আছে, পেঁপে বিনস, আর দিয়েছি হচ্ছে গাজর, আর কিছু সবজি থাকলে তোমরা ইউজ করতেই পারো স্যুপে। তো চিকেন স্যুপে তো বাঁধাকপি ইউজ করে, কিন্তু এখানে মটন স্যুপে বাঁধাকপিটা দিলে ভালো লাগে না, তো তাই জন্য আমি গাজর বিনস আর পেঁপেটা দিয়েই করছি। তো এটা এখন আমার মেনলি খাবার হয়ে দাঁড়িয়েছে। সত্যি কথা বলতে ভিটামিন D3 যে ওষুধটা দেয়, মানে প্রেগনেন্সির আগেও দেয় আর পরেও দেয়, আমি না সেই ওষুধটা একদমই খেতে পাচ্ছি না, কারণ আমার গলা থেকে গিয়ে বমি হয়ে যায়। তো আমি 7 মাসের পর থেকে ওই ওষুধটা আর খেতাম না, কিন্তু এখনও আমাকে খেতে দিয়েছিল, কিন্তু আমি খেতে পারছি না। তো তার জন্য তোমাদের দাদাভাই এইটাই এনে বললো, এটা খাও, তাহলে ওটা খেতে পারছো না যখন এটাই খাও, কিছু করার নেই। তো যাই হোক এটাই করে খাচ্ছি। দেখতেই পারলে আমি সোয়া সস একটু অ্যাড করে দিলাম, আর সোয়া সস ছাড়াও করতে পারো, আমি একটু সামান্য পরিমাণ দিলাম কারণ গন্ধটাকে কাটানোর জন্য। এরপরেই দেখো আর কিছু কাজ নেই, স্যুপ মানে তো একদম চট জলদি সব কিছু হওয়া। এবার জলটাকে অ্যাড করে দিয়েছি, দেওয়ার পরে এবার আমি ঢাকা দিয়ে এটাকে রেখে দেবো। আর এটা যেহেতু ঢাকা দেওয়া কড়াই, আমি এটা ঢাকা দেওয়া কড়াইয়ের মধ্যেই করছি। তোমরা পারলে প্রেশার কুকারেও সিটি দিয়ে নিতে পারো, একদম তাড়াতাড়ি হয়ে যাবে। 5-6টা সিটি দেওয়ার পর এরকম একদম রেডি হয়ে যাবে। তো দেখো আমি কড়াইতে করেছি, একদম রেডি হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিয়েছি একটু ধনেপাতা, আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। তো গোলমরিচের গুঁড়ো এটা দেওয়ার পরেই এবার আমি গরম গরম সার্ভ করে নেব। তো বন্ধুরা অসাধারণ টেস্ট হয়, আর খুবই খুবই উপকারী এটা একটা জিনিস। মটনের পায়া স্যুপ খুব উপকারী একটা জিনিস, শরীরের অনেক স্ট্যামিনা বাড়ায়। তবে তোমাদের দাদাভাই এটা
খায় না, ওর জন্য আবার চিকেন স্যুপ করে দিয়েছিলাম, কারণ ওর প্রচুর কোলেস্টেরল আছে তাই জন্য। তো এটা খাওয়াটা ওর মানে উপকার নয়, সেই কারণেই। তো দারুণ লাগে বন্ধুরা খেতে, তোমরাও করে খেও। কথা দিচ্ছি সত্যি খুব ভালো লাগবে, আর শীতের সময় তো খুবই ভালো লাগবে। তো দেখো আমার একদম কিন্তু স্যুপ রেডি। এবারে আমি গরম গরম পরিবেশন করে ফেলি। আর তার সঙ্গে কিন্তু তোমরা পরোটা দিয়েও খেতে পারো, তা আমি পরোটা দিয়ে সার্ভ করছি তোমাদের, সেটাও দেখাচ্ছি। দেখো সেদিনকারে আমি পরোটা আর স্যুপ দিয়েই খেয়েছি। অন্য সময় তো চিকেন স্যুপ খাই, কিন্তু এখন মটন স্যুপ করি খেলাম। তো দেখো পরোটা, আলুর পরোটা করেছিলাম, দারুণ সুন্দর টেস্ট বন্ধুরা, তোমরাও করে খাও। তো চলো বন্ধুরা, এখানেই আমার ভিডিওটা শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো আর আমার পাশে থেকো। টাটা।